जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायेर कथा श्रीमती सरोजबाला देवी स्मृतिकथा 1319 ख्रीष्टाब्द बांगलार 2रा आश्विन राधाष्टमी गौरीमार आश्रमेर स्कूलेर कार्ये व्यस्त थाकाय मायेर निकट और इच्छानुसारे आजकल जावा प्राय हये ओठे ना। राधाष्टमीर दिन अवसर पेये गिये देखी मा गंगा स्नाने जाबेन बोले पाशेर घरे तेल माखछेन। लोके बोले तेल माखले प्रणाम करते नेই एवं मानव देह धारण करले जगत जननीও मानव रीतिर बशीभूत हये चलेन, ताई प्रणाम करलुम ना। आमाके देखी मा बोलेन, एसो मा एसो, सकाले एसेछो, बेश करेছো। आज राधाष्टमीर दिनও भालो, बसो आमी स्नान करे आसि। आमी तार संगे गंगाय जाबो बलाय मा बोललेन तबे एसो। किन्तु अल्प अल्प बृष्टि हच्छिलो बोले गोलाम मा आमाके किछुतेई जेते दिलेन ना। माओ तखन गोलाम मार मते मत दिए बोललेन तबे थाक मा, आमी एखन आसछि, काजेई रइलुम। ओइरूप प्रायই देखते पेतुम सरला बधूटिर मतो मा कारो कथार ऊपर जोर करे किछु बोलतेन ना। जा होक रास्ताय मा बेरुतेই जल धरे गेल। मा ताई बाड़ी फिरे एसे आमाके बोललेन, बेरुतेই जल धरे गेल देखे आमी भाबलुम आहा तुमी आसते चेयेछिले, एले बेश हतो गंगा दर्शन करे जेते। सत्यि कथा बोलते कि आमी गंगा दर्शनेर जन्य যত না হোক मार संगे जावार आकांक्षातेই जेते चेयेछिलो। कारण संसारे नाना बाधा विघ्नेर जन्य संसारे नाना बाधा विघ्नेर जन्य मार काछे तो आसाई हय ना। सेजন্য भाग्यक्रमे भाग्यक्रमे सेदिन आशा घटे, भाग्यक्रमे जेदिन आशा घटे सेदिन आर इच्छा हय ना जे एक मुहूर्त माके चोखेर आড়াল करी। गोलाम मा मायेर कथा शुने बोललेन नाई बा गेছে, तोमार पा छुलेই सब हबे। आमिও তাই বলতেই মা বললেন आहा से कि कथा, गंगा बोले कथा। ওই রূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এইরূপই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারোর প্রতি কৃপায় তাঁর অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন, বেশ গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তাঁর পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি, তাই টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান? তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা যদি থাকে তা পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া। আমিও মহানন্দে প্রসাদ পেলুম। শালপাতাখানিতে করে প্রসাদ খাওয়ার সময় সাধু নাগমশাইয়ের কথা মনে হলো। শ্রী শ্রীর মাকে বলল, মা শালপাতায় প্রসাদ পেলেই নাগমশাইয়ের কথা মনে পড়ে। মা বললেন, হ্যাঁ, আহা তার কি ভক্তিই ছিল। এই তো দেখো শুকনো কটকটে শালপাতা, তা কি কেউ খেতে পারে? তা ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেলল। আহা কি প্রেম চক্ষুই ছিল তার। রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা আমার কাছে যখন আসতো ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না। নিজে দেখিয়ে বললেন, এমনি থরথর করে কাঁপত, এখানে পা দিতে ওখানে পড়ত। তেমন ভক্তি তো আর কারো দেখলুম না। আমি বললুম, বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে
দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন। তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটো হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। তখন উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমশাই কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার দুই আদেশই পালন করলাম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ভগবানের নাম করুন, ইষ্ট নাম স্মরণ করুন। মা, হ্যাঁ, কি গুরুভক্তি গো, সূচি অসুচিতে সমক জ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমশাই বাড়ি গিয়েছিলেন। তাতে তাঁর পিতা ভর্ৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি। কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে, আর নাগমশাই এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলেন। মা, হ্যাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে। আমি একখানা কাপড় দিয়েছিলাম, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনও বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম। মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলাম। মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শীঘ্রই সেজে ফেললে বলে কত আনন্দ করতে লাগলেন। এইবার মা তেতলায় গোলাম মার ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছে। কেমন করে ভিতরে যাই? আমাকে দেখে মা বলছেন, এসো এসো, তাতে দোষ নাই। মার সর্বত্র এইরূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলো। মা শুয়ে শুয়ে গৌরী মার স্কুলে নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলাম। এই সময়ে সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দুই একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন কবজ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন, কত নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এইবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলাম। এমন সময়ে ঘর হতে গোলাম মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না। রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি, এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসলুম। মা 2-1 গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার কিছু পূর্বে আরও দুটি স্ত্রী ভক্ত এসেছিলেন। তার মধ্যে একজন বৃদ্ধা সধবা ঠাকুরের সময়ের এবং অপরটি তাঁর পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি? তাহলে এত ভোগ ভুগবে কে মা? সংসার করেই মরছি। ও কাজ হলো না, সে কাজ হলো না, এই কেবল করছি।
মা তাঁর ওই কথায় বললেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। আহারান্তে মা একটু বিশ্রাম করবেন, খাটের উপর শয়ন করলেন। সকলেই এখন তাঁর একটু সেবা করতে ব্যগ্র। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরা সব চলে গেলেন। আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক কেবল রইল। আমি এখন মার সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তাঁর সংসারে দুঃখের অনেক কথা বলতে লাগল। মা আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পায়, কিন্তু ওদের কাছে কোনো ক্ষমা নাই ইত্যাদি। আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি ঠাকুরকে দেখেছেন? বিধবা মহিলাটি, ও মা, দেখেছি বই কি, তিনি যে আমাদের বাড়িতে আসতেন। মা তখন বউটির মতন থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না শুনি। তিনি বললেন, আমি না, মাকে বলতে বলো। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তাঁর দেখা পাবে। এই তো সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে চলে যায়। বাড়ি এসে দেখতে পেল ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে। হায় ঠাকুর, কি করলে? তার অবস্থা তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। তখনকার 200 টাকার অনেক দাম। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, ওরে কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে, সত্যিই তো একতারা নোট। এই কথা শরতের কাছে এসে সব বলল। শরৎ শুনে তখন বলল, তোরা তো এখনও দেখা পাস, আমরা কিন্তু আর দেখা পাইনি। শ্রীমা, আরে ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে। রাখাল টাখাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে, ঠাকুরকে বলছে। ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরদাসী আয় না, আমার রাখালে যে বড় খিদে পেয়েছে, এই বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্যে হতে বলরাম বাবু, গৌরদাসী প্রভৃতি নামলো 1 গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলো, ওরে রাখাল, আয় না রে, আয়, রসগোল্লা এসেছে, খাবি আয়। খিদে পেয়েছে বললি যে? রাখাল তখন আবার রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কিরি, খিদে পেয়েছে তা খাবি, তাতে দোষ কি? তাঁর ওই রকম স্বভাব ছিল কি না। এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলাম। মাকে আজ একবার বলরাম বাবুর বাড়ি যেতে হবে। রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্তামাশয়ে খুব পীড়িতা। রামবাবুর মা অর্থাৎ বলরামবাবুর স্ত্রী। তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন, একবার যেতেই হবে। মাকুর স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালী ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কিনা জিজ্ঞাসা করায় বললুম, এখন থাক। মা বললেন, তবে পরে খেও, নলিনী খেতে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন, আমি শিগগিরই ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মা ও গোলাপ মা বলরাম বাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলাম। মা এসেই বলেন, এই যে আছো মা, আমি এই তোমার জন্য তাড়াতাড়ি আসছি,
জল খেয়েছো? না মা। মা বলছেন, সে কি নলিনী খেতে দিসনি? বলে গেলুম যে। নলিনী দিদি একটু লজ্জিত হয়ে, মনে ছিল না, এই দিচ্ছি। মা, না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমিই দিচ্ছি। তুমিই বাবু চেয়ে খাওনি কেন? এ তো তোমার নিজের বাড়ি। আমি বললাম, তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন। আমি আনন্দের সহিত খেলুম। পান দিই বলে পান সাজতে গেলেন। নলিনী দিদি বললেন, বগ্নতে আর পান সাজা নেই, দেবে কি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই 2টি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে, এসো মা, আবার এসো, দুর্গা দুর্গা বলে উঠলেন। তা আমি সঙ্গে কি যাব? একটু একলা নেমে যেতে পারবে? রাতও হয়েছে। আমি বললাম, খুব পারবো মা, আপনাকে আর আসতে হবে না। মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্য মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন। আমি বললাম, আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন, সেদিন অক্ষয় তৃতীয়া, পূর্বোক্ত সধবা বৃদ্ধাটি ও তাঁর বধূ স্নান করে এসে পইতে আর 2-1টি ফল মায়ের হাতে দিয়ে গেলে মা বললেন, আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা মা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। ও নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।